16, 19, 21 এবং 23 সালে আসছে। মানে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হলো একমাত্রিক ক্রিস্টালের ক্ষেত্রে দেখা যায় ভূমিস্তরের শক্তি ফার্মির শক্তির 1/3। এটার সমাধান খুব ইজি। ঠিক আছে? যদি যে ভূমি অবস্থায় n সংখ্যক ইলেকট্রনের মোট শক্তি E0 বের করার জন্য করতে হবে কি? প্রতিটি কোয়ান্টাম স্তরের শক্তি বের করে সবগুলোর সমষ্টি নিতে হবে। এখন এখানে কি বোঝাচ্ছে? ধরো যে তোমার n সংখ্যক ইলেকট্রন যতগুলো কোয়ান্টাম স্তরে বিন্যস্ত, সেই কোয়ান্টাম স্তরের শক্তি বের করে সেগুলোর সমষ্টি নিলেই আমরা মানে n সংখ্যক ইলেকট্রনের মোট শক্তি পেয়ে যাব, মানে সেটা হলো E0। এখন পাউলির বর্জন নীতি হতে আমরা জানি যে প্রতিটি শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ যদি তোমাকে বলা হয় এখানে 10টি ইলেকট্রন আছে, তাইলে 10টি ইলেকট্রন কয়টি শক্তি স্তরে বিন্যস্ত? পাউলের নীতি হতে আমরা জানি যে প্রতিটি শক্তি স্তরে 2টি থাকতে পারে, তার মানে 10টি ইলেকট্রন 5টি শক্তি স্তরে বিন্যস্ত। একইভাবে 100টি হলো 50টি, ঠিক তেমনি nটি ইলেকট্রন হলো n/2 শক্তি স্তরে বিন্যস্ত। এখন আমরা মোট শক্তির সূত্রটা দেখব। মোট শক্তির সূত্রটা হলো এইটা। ঠিক আছে? আমাদের মেইন কাজ হয়ে গেল। এখন শুধু আমরা এটার ভিতরে মানগুলো বসালে হয়ে যাবে। দেখো En এর মান বের করবো। En হলো কি? একটি নির্দিষ্ট শক্তি স্তরের মান। En বলতে সেটাই বোঝায়। এখানে n হলো মানে কি nতম শক্তি স্তরের মান। বুঝছো? সেটাই বোঝাইছে। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন পড়ছিলাম যে কি বলে মানে আবদ্ধ বক্সে কণার একমাত্রিক গতির ক্ষেত্রে শক্তি স্তরের সূত্র আছে। আমরা এখানে মেইন সেই সূত্রটাই আনছি। ঠিক আছে? এখন এই সূত্রটা আমরা করব কি, 1 নং-এ বসাই দেব। সূত্রটা 1 নং-এ বসানোর পর আমরা এই 3 নাম্বার রূপটি পেলাম। এখন দেখো এইখানের এই বামের অংশটা কি ধ্রুবক, এটা থেকে যাবে। আমাদের এখন ডান পাশের অংশের দিকে তাকাতে হবে। ডান পাশের অংশ কি বলছে? কি n স্কোয়ারের সমষ্টি, মানে কি এটা কয়েকটি সংখ্যার বর্গের সমষ্টির কথা বলছে, এবং এইটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সূত্র আছে। সেটা হলো কি, h সংখ্যক বর্গের সমষ্টি হলো এইটা। মানে এটা একটা সূত্র, h সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি একটা সূত্র। ঠিক আছে? এখন এইখানে যদি s যদি অন্যের চেয়ে অনেক বড় হয়, অনেক, তখন ছোট পদগুলো বাদ দিয়ে আমরা আসন্ন মান ধরবো। তার মানে কি, ছোট হাত মানে কি বলছে এখানে 3 + 1 এইগুলোকে বাদ দেবো। বাদ দিয়ে করবো কি, আমরা শুধু আসন্ন মান ধরবো। এই দুটো গুণ করে দিলে আমাদের এখানে আসে 1/3। এখন একটা জিনিস দেখতে হবে যে এই যে আমরা লিখছিলাম কি এস, সামেশন ওভার এস, এখানে এস ইকুয়াল টু হলো মেইনলি n/2। আমরা n/2 জায়গায় এস লিখছি। ঠিক আছে? তাইলে আমরা যখন এইখানে মেইন ফলটা লিখবো, সেখানে করবো কি, আবার এস এর জায়গায় n/2 দিয়ে দেবো, দিয়ে আমরা এই ফলটা আনলাম। আর যেহেতু এখানে আবার এস আছে, আবার এস এর জায়গায় আবার এখানেও আমরা n/2 দেবো, তাহলে আমরা এই মেইন সমীকরণটা পাবো। এখন এই যে মেইন সমীকরণটা পেলাম, এই মানটা আমরা করবো কি 3 নং-এ বসাবো। 3 নং-এ বসালে আমরা এই নিচের এই রূপটি পাবো। ঠিক আছে? এখন করবো কি, এখন শুধু এইটাকে একটু আমরা সাজাই লিখবো। যেমন 1/3-কে একদম সবার বামে নিয়ে আসবো। তারপর এখানে এইচ কাট হবে, এইচ কাট স্কোয়ার বাই 2m-কে আমরা এই জায়গায় রাখবো। এবং দেখো এইখানে কি আছে, n/2 কিউব। এখান থেকে আমরা একটা n বাইরে নিয়ে আসবো। এখন বলো কেন নিয়ে আসবো? কারণ কি, দেখো মেনলি আমরা এখানে এই সূত্রটা আনবো, এই কি বলে ফার্মি শক্তি সমীকরণ আনবো। সেজন্য আমরা করবো কি, এখান থেকে একটা n বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে এসে এই অংশটাকে এটার সাথে গুণ করে দেবো। তাহলে আমাদের আসবে n π/12 হোল স্কোয়ার। এবং আমরা জানি যে আরেকটা জিনিস মনে রাখো, এটা কিন্তু এইচ কাট। ঠিক আছে? এখানে এইচ লেখছে, এটা এখানে এইচ কাট মেইনলি, যে এইটার মান হলো ইএফ, মানে কি ফার্মি শক্তি। ঠিক আছে? পাশে লিখে দিচ্ছি যে এইটার মান হলো ইএফ, মানে ফার্মি শক্তি। সেইটা আমরা এখানে বসাতে দিলে হবে কি, যে 1/3 EF n। আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? সোজা, দেখছো? এটা খুবই সোজা।